नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন मी एंड माई ट्विन बेबी चैनल। तो बंधुरा मी एंड माई ट्विन बेबी चैनेले आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा प्रतिदिनेर मतो आज के आबारो बोलबो भिडियोटी देखा शुरूते अवश्य एकटा लाइक दिए पुरो भिडियोटी देखबेन। और कारण हलो आपनार एकटा लाइकई पारे आमार भिडियोटा नतून नतून दर्शकेर काछे पौंछे दिते। तो सेइजन्य बंधुरा दया करे अवश्य एकटा लाइक देबेन और भिडियोटा एकदमई स्किप करबेन ना, पुरो भिडियोटा देखबेन। यदि खूब व्यस्त थाकेन जे पर्यन्त देखेछेन सेखान थेके बेरिये आसबेन, किन्तु बंधुरा ओरकम भावे केटे केटे देखबेन ना, एते आमार चैनेलेर माने खूबई क्षति हय। तो बंधुरा गतकालकेर भिडियोते बोलছিলাম যে কেউ আসবে সারপ্রাইজ, तो फाइनली সেই সময় হয়ে এসেছে। আর এই যে দেখুন সকাল সকাল সেজন্য আমি রান্নাও সেরে নিয়েছি। তো এখানে মাছের ঝোল হয়েছে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, ডিমের ঝোল হয়েছে, ট্যাংরা মাছের ঝাল হয়েছে। তো চারটে তরকারি করে নিয়েছি। আর এই যে ফাইনালি আমার বর মশাই কিন্তু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে আনতে। তো কে আসছে বলুন তো? বন্ধুরা কথায় আছে 7 সমুদ্র 13 নদীর পার। তো আমারও কিন্তু ঠিক কিছুটা সেরকমই। তো আমার বাপের বাড়ি যেতে গেলে 4টে নদী পার হতে হয়। তো 4টে নদী থেকে 2টো নদী এখন পার হতে হয় আর 2টো ব্রিজ হয়ে গেছে। তো মানে আমি মোট নদীর সংখ্যাটা বললাম। তবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু 4টে নদীই পার হতে হতো। আর লাস্ট নদীটা তো এই তো 2010-এই কমপ্লিট হয়েছে ব্রিজ। তো আর বাকি যে 2টো নদীতে আমরা এখন নৌকা করে যেতে হয়, তো ব্রিজ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক আমার বর কিন্তু বেরিয়ে পড়েছে আর আজকে মা আসছে। আর তো লাস্ট 2টো নদী মা পার হয়ে আসছে আর বাবু এখান থেকে যাচ্ছে। তো এই যে এখন প্রায় 3:30-4টে বাজে, আমি অপেক্ষা করছিলাম যে মা আর বাবু কখন আসবে। তো গেটটা খুলে দিলাম, গেটটা তালা দেওয়া ছিল ভর দুপুরে, তো ওই জন্য গেট তালা দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাই না, কারণ দুপুরে 3টের পরে আমার ভিডিও আপলোড দেওয়ার পরে আমি সবার ভিডিও দেখা শুরু করি। আর বাইরে দেখুন কতটা রোদ্দুর, আর এই রোদ্দুরে আসবে। তো দেখুন বলতে বলতে কিন্তু এসে গেছে। আর এই যে দেখুন একদম রিক্সা করে চলে এসছে। তো আমি একটু ছবিটাকে মানে ভিডিওটা একটু জুম করলাম করে আর কি দেখাচ্ছি। আর মায়ের হচ্ছে ডাক্তারের ডেট আছে, তো সেই জন্য মা এসছে। তো মার প্রতি 2 মাস পর পর চেক আপ থাকে, তো সেই জন্য মা এসেছে। আমার যারা পুরানো বন্ধু তারা অনেকেই জানেন। তো এই যে দেখুন, তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম মা কবে আসবে, মনটা কেমন হচ্ছিল। আমাদের মানে আমার মনি রেহান ব্লগ থেকে মা আমাদের সবাই মাসিমা বলেই জানে। তো মনিরও কিন্তু মা এসেছে, আর আমাদের গ্রিন ফ্যামিলির দিদিভাই তারও কিন্তু মা এসেছে। তো গ্রিন ফ্যামিলির দিদিভাইয়েরও কিন্তু মায়ের শরীর খারাপ, চেক আপে এসছে। তো এই যে মা দেখুন কতগুলো ব্যাগ নিয়ে এসছে। তো আস্তে আস্তে সব আপনাদের দেখাবো মা কি আনলো সেই গ্রাম থেকে। তো যদিও আমি শহরে থাকি না, আমিও গ্রামে থাকি, কিন্তু আমার মা যেখানে থাকে সেটা একদম প্রত্যন্ত গ্রাম। তো এই যে দেখুন নিম ফুল, তো কয়েকদিন আগেই তো নিম ফুলের সময় গেছে। তো নিম ফুল এই যে দেখুন শুকনো করে খুব ভালো করে সংরক্ষণ করে রেখেছে, সাথে নিম পাতা, আর এখানে থানকুনি পাতা আছে আর সাঞ্চি শাক আছে। তো এগুলো আছে, আর আছে মাছ। তো মাছটা এখন খুলে দেখবো কি অবস্থা। তো মা একটু দেরি করেছে, যদি একটানা চলে আসতো তাহলে আর কোনো সমস্যা হতো না। তবুও আশা করছি কোনো সমস্যা হয়নি, তার কারণ মাছ কেটে আর কি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে এসছে। অনেক ভোরবেলা ফ্রিজে দিয়ে তারপরে ঠান্ডা মানে একটু বরফ হয়ে গেছে, তারপরে নিয়ে এসছে। তো মাছে কিন্তু কিচ্ছু হয়নি। আর এখানে কিন্তু হরেক রকম মাছ আছে, টেম্পু মাছ আছে, রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, মৌরালা আছে, তারপরে মোচা চিংড়ি আছে, তারপরে চোখ মোটা একটা মাছ হয় না, চোখ মোটা সব মানে উপর দিয়ে, তো সেটাকে আমাদের ওখানে কিন্তু খরকুল্লো মাছ বলে। তো বড় বড় চোখ আর জলের উপরেই কিন্তু ভেসে থাকে, তো সেই মাছের কথা বলছি। আর এখানে দেখুন মৌরলা মাছ, আর এখানেও কিন্তু মোচা চিংড়ি আছে, আর মাছের ডিম আছে। তো মাছের ডিমও আমি খেতে ভালোবাসি, ওই জন্য মাছের ডিমটাই নিয়ে এসছে। তো মোটামুটি অনেকটাই কিন্তু মাছ নিয়ে এসছে মা। তো এখন যেভাবে মা তো পুরো একদম প্যাকিং করে এনেছে, তো এইভাবে এই বক্স এইভাবেই সব ফ্রিজে দিয়ে দেব।
তো মা এখন খেতে বসবে, তারপরে বাকি জিনিসগুলো বার করব, তার কারণ মাছটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য মাছগুলো আগে বার করলাম। আর এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খেতে বসেছে। আর এই যে দেখুন কাঁচা আম। এবার কিন্তু সব জায়গায় আমের ফলন ভালো না, জানি না, আমাদের তো অনেকগুলো আম গাছ আছে, প্রায় 25-30টা আম গাছ আছে আমাদের বাড়িতে, মানে বাপের বাড়িতে প্রচুর আম হয়, কিন্তু এবার আর সেরকম আম হয়নি। তো ওই কাঁচা আম নিয়ে এসছে, কারণ আমরা যখন যাব তার আর আম থাকবে না, সেই জন্য। আর এখানে দেখুন হাঁসের ডিম, তো হাঁসের ডিমগুলো মা ধুয়ে আনেনি এই কারণে, কারণ ডিম ধুয়ে রাখার পরে কিন্তু পচে যায়। তো রান্নার আগে আমরা ধুয়ে রান্না করি ঠিক আছে, কিন্তু একবার জল দিয়ে ধুয়ে রেখে দিলে আর কিন্তু রাখা যায় না, তাই আবার এই গরমের সময়, সেই জন্য। তো ওগুলো হাঁসের ডিম আছে, আর হাঁসের ডিম তো আমি খাই না। আর এখানে এই যে দেখুন ছোট ছোট মুরগির ডিম, মানে ছোট ছোট ডিম, ওটা হচ্ছে দেশি মুরগির ডিম। আর এই যে সুজির প্যাকেট দেখছেন, এর মধ্যে কিন্তু সুজি নেই, এর মধ্যে হচ্ছে আমাদের মানে বাড়ির গাছে সর্ষে, তো লাল সর্ষে। আর এই যে দেখুন নারকেল, তো নারকেল একদম কিন্তু কচি নরম নারকেল, মানে 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 একটু মানে ডাব আর কি, তো সেটাকে অনেক কষ্টে খোসা ছাড়িয়ে আর এরকমভাবে নিয়ে এসছি। আর এটা হচ্ছে কচু, আমরা এটাকে ছোলা কচু বলি, তো আপনারা কে কী নামে জানেন অবশ্যই জানাবেন। আর এই হলো সুরুচি মিষ্টি, সুরুচি দোকানের, আমাদের গোসাবা বাজারের মানে মিষ্টি, এটা নাম করা, তো খারাপ না, ভালোই লাগে, তবে আমাদের পুরকাইতের মতো নয়। তো আর এই হচ্ছে বৈশাখী চানাচুর, এটা কিন্তু আমার খুব প্রিয় চানাচুর, তার কারণ আমি একটু ঝাল ঝাল চানাচুর খেতে ভালোবাসি, তো সেই জন্যই নিয়ে এসছে। আর এটাও কিন্তু খুব ঝাল, বেশ ঝাল। আর এটা হচ্ছে সুরুচির দানাদার, আমার খুব ভালো লাগে সুরুচির এই শুকনো দানাদার খেতে, একটু রেখে খাওয়া যাবে। আর এটা হচ্ছে রসগোল্লা নিয়ে এসছে। তো মায়ের খাওয়া হয়ে গেছে, আর এই যে সব একটা একটা করে বার করে দেখালাম। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসছে, তো এখন আবার রাতের রান্না হবে, সেই জন্য কি কি মাছ নেওয়া হবে সেটা আর কি মা আমাকে ডাকছিল, যে কি কি মাছ নেবে, কি কি নেব, কি রান্না হবে। তো আমি বললাম মানে যা হয় নাও না। তো বাবা আবার ফোন করে বলল মাছের মাথাগুলো আগে খেয়ে নিতে, তো সেই জন্য মাছের মাথাগুলোই আগে রান্না হচ্ছে। তো রান্না বান্না রাতের আর কোনো কিছু দেখাচ্ছি না, এই যে অনেক দিন পর মা এসছে, আর মা যখন মাথায় তেল দিয়ে দেয় না, আমার খুব ভালো লাগে। তো কালকে যেহেতু একটু শ্যাম্পু করব, ওই জন্য মাকে বললাম একটু ভালো করে মাথায় তেল দিয়ে দাও, তো ভালো করে মা মাথায় তেল দিয়ে দিচ্ছে। আর আমার কিন্তু পুরো ঘুম পেয়ে যাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে মাথায় মানে তেল দিয়ে দিলে, মানে তেল লাগিয়ে দিলে আর কি। তো এই যে দেখুন, তারপরে একটু মানে চুল বাঁধা হয়ে গেছে, বিনুনি করে চুল বেঁধে দিয়েছে। তারপরে এই যে মায়ের কোলে একটু আদর খাওয়া। আর আমার তোজো আর তান কিন্তু এবার রেগে যাচ্ছে। তো মাকে আবার সকালে উঠেই আবার ব্লাড টেস্টের জন্য যেতে হবে, তো সেই জন্য আমি এখন সব মানে মায়ের প্রেসক্রিপশান সব রেডি করে দেবো। আর এইটা দেখুন কি এনেছে, এটা তো এই যে দেখুন আবার একটা সাদা কাঁথা সেলাই করে নিয়ে এসছে। আর এইটা কিন্তু এই যে সাদা ধুতি, এটা কিন্তু একদম পুরানো না, নতুন ধুতি, তো নতুন ধুতির কাঁথা বানিয়েছে। এটা ভালো করে কেচে মার ধুয়ে দিয়ে আর এই কাঁথা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো আমি বলেছিলাম বেশি ঘন ঘন করে দেবে না, হালকা হালকা করে দেবে, তার কারণ মায়ের সময়ও নেই, চোখেরও সমস্যা হয়, আর এই মানে এখনও একটা কাজের মধ্যে যুক্ত আছে, তো আর বেশি দিন নেই, আমার মায়ের চাকরি আর 1 বছর আছে। তো যাই হোক, এই যে মায়ের ব্যাগটা রেডি করে দিলাম। আর মায়ে বললাম এই নরম শাড়িটা পরে যাবে, যেহেতু খুব গরম, ওই জন্য সকালে বেরোবে, আর মায়ের সাথে যাবে বাবু, তো সেগুলো সব রেডি করে রাখলাম। আর কাঁথাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বাকি সব কাঁথাগুলো নিয়ে আগামীকাল আপনাদের দেখাবো। তো এই যে দেখুন পরদিন সকালে কিন্তু এটা, মানে আজকে সকালে, বৃহস্পতিবার সকালে এই যে মা বেরিয়ে গেল। আর আমরা একটু সবজি নিচ্ছি, তার কারণ হচ্ছে ঘরে সেরকম সবজি নেই, আর বাবু বাজারে যেতে পারেনি, ওই জন্য এখান থেকে একটু ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়ে নিচ্ছি, আর একটু উচ্ছে নেব। আর এই যে সজনে ডাঁটা নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এটা কি সজনে ডাঁটা না কি আর একটা নাম বলে, মনে হয় সেইটা, তার কারণ এখন তো সিজন শেষ, তো আমি জানি না, তো ওটা নেব কারণ গরমের সময়। আর মা তো আলু মানে সুগারের পেশেন্ট, অন্য কিছু তো খাবে না ওইসব, ওই জন্য ডাঁটা নেব। তো দুটো মাত্র ডাঁটা নিয়েছি, দুটো ডাঁটা 10 টাকা, তার কারণ আমরা তো এখান থেকে বাজার করি না, আমাদের সব বাজার থেকেই বাজার করা হয়, আপনারা দেখেছেন বাবু প্রচুর বাজার করে নিয়ে আসে। তো এখান থেকে আপাতত চলার মতো একটু ঢ্যাঁড়স নিয়েছি, একটু উচ্ছে নিয়েছি,
আর এই যে দুটো ডাঁটা নিয়েছি। তো এই যে দেখুন, আর সেই থোড় আমাদের সেই কলা গাছ। তো এই যে মা দেখুন থোড় কাটছে আর থোড় ভাজা হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আমি দেখছি প্রচুর নতুন বন্ধু আসছেন, কিন্তু আমি সেখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি তাদের পাশে থাকছি, ভিডিও দেখছি, তারপরে আমি আর দেখতে পাচ্ছি না। তো এরকম করলে কি করে হবে? সেই জন্য আমি ঠিক করেছি পরপর 2 দিন এসে যে আমার ভিডিও দেখবে আমি তার পরিবারে যাব, নইলে আমি যাব না। প্রথম দিন আসবে, একটু করে মুখ দেখিয়ে চলে যাবে, তারপর আমি গিয়ে তার চ্যানেলে চলে যাব, তারপরে সে আমাকে আর চিনতে পারবে না। মানে এরকম পরিযায়ী পাখির সাথে আমি নেই। আমি হচ্ছে যে পরপর 2 দিন আসবে, তাহলে আমি বুঝতে পারবো যে না, সে আমার ঠিক আমার মানে ভালোবাসার মানুষ, সে আমার প্রকৃত বন্ধু। আমি কিন্তু তার কাছে যাব। আর একদিন এসে একটু মুখ দেখাবে, তারপরে চলে যাবে, আর তার পাত্তা নেই। আর আমি গিয়ে তার বাড়ি গিয়ে বসে থাকবো, সে আমাকে চিনতেই পারবে না। এরকমটা আর হবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পরে ছোট্ট একটা সিম্বল দিয়ে অবশ্যই আমাকে বুঝিয়ে দেবেন যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তার কারণ হচ্ছে না হলে আমি বুঝতে পারি না, তার কারণ শর্ট ভিডিও থেকেও তো আমার সাবস্ক্রাইব আসে, সেই জন্য বললাম। তো এই যে দেখুন রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে, আর এই যে দেখুন পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন হচ্ছে অপেক্ষা করছি মা চলে আসবে, মায়ের জন্য অপেক্ষা করছি। তো এই যে দেখুন একটু মেঘলা হয়েছে আর 2-4 ফোঁটা বৃষ্টিও কিন্তু পড়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলের পুরানো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।